হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই তোমরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের রেসিপিটা নান রুটি। তো কিভাবে আমি নান রুটি তৈরি করছি সেটাই তোমাদের সাথে আজকে যে নান রুটিটা তৈরি করব, আশা করছি আর দোকানে যেতে হবে না আপনাদের কিনে আনার জন্য। বাসায় পারফেক্টলি নান রুটি তৈরি করতে পারবেন। শুকনো নান রুটি নরম তুলতুলে এবং খুবই মজাদার নান রুটি হবে বাসায়। তো চলুন কিভাবে আমি নান রুটিটা তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি নিয়েছি 3 কাপ পরিমাণ আটা, তারপর দিয়ে দিয়েছি চিনি। এখন এটা হচ্ছে ইস্ট ছাড়া কিন্তু নান রুটি কল্পনাই করা যায় না, অবশ্যই ইস্ট লাগবে। আর এটাই করবে আপনার নরম তুলতুলে এবং সুস্বাদু সেন্ট। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ইস্ট। আপনারা ফার্স্ট টু লাস্ট না দেখলে কিন্তু অনেক কিছু স্কিপ করে যাবেন, সম্পূর্ণটা দেখবেন। তো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমার কাছে লিকুইড দুধ নেই, তার জন্য আমি গুঁড়ো দুধ দিয়েছি। আর এটা হচ্ছে সয়াবিন তেল। তো এটাকে একটু কালারিং দেখাচ্ছে ক্যামেরায়, কেন একটু ঘোলাটেও হচ্ছে, আপনারা ওটাকে আমার দৃষ্টিতে দেখবেন। তো আমি খুব ভালোভাবে আটা উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তো উপকরণগুলো মিশাচ্ছি যে খুব ভালো লাগতেছে, এত নরম সফট এখনই লাগতেছে, যা আপনারা করলে বুঝবেন। আপনারা যদি তৈরি করেন তাহলে বুঝবেন যে আটা ধরতেও খুব সফট লাগতেছে এই উপকরণ মিশাচ্ছি তাই। এমনিতেও আপনারা দেখবেন বাসায় যে আটা আর তেল মিশালে কেমন একটু ভালো লাগে ধরতে। তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এই দেখুন কি সুন্দর হয়েছে। তো আমি নিয়েছি কুসুম গরম পানি, যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি, আমার কাছে লিকুইড দুধ ছিল না, তাই আমি পানিটাকে গরম করে নিয়েছি। কুসুম গরম হতে হবে, বেশি গরমও না আবার একদম ঠান্ডাও চলবে না এখানে। ওকে, তো আমি অল্প অল্প করে পানি নিয়ে নিচ্ছি ডোটা তৈরি করার জন্য। একসাথে বেশি পানি দিলে কিন্তু হবে না, আবার অল্প অল্প করে সয়া কিন্তু ডোটা তৈরি করতে হবে। আর আমি তো বলি বারবার, আমার কথা এলোমেলো হয়ে যায়। আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি ডোটাকে। আর ইস্ট অনেকে চিনেন অনেকে চিনেন না, মুদির দোকানে গেলেই কিন্তু ইস্ট আপনারা পেয়ে যাবেন। আমার এই ইস্ট এর মূল্য নিয়েছে 40 টাকা। আপনারা যে কোনো মুদির দোকান থেকে কিনে আনতে পারেন। তো আমার এটা হয়ে গেছে ডো তৈরি করা, আমি ঢেকে রাখবো, রেস্টে রেখে দিব প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পর ফিরে আসছি। না সরি, আমি একটু ভুলে গিয়েছিলাম। তো তেল দিয়ে দিয়েছি, তারপর আমি 1.5 ঘন্টা পর ফিরে আসলাম। তো এখন দেখুন কতটা ফুলে উঠেছে। তো এটার ভিতরে হাওয়া ঢুকেছে, ইস্ট দেওয়ার জন্য হাওয়াটা ঢুকেছে। তো আমি চেপে চেপে হাওয়া বের করে নিচ্ছি। এখন আবার কিছুক্ষণের জন্য এটাকে আবার একটু মথে নিতে হবে। যেহেতু আমি এখন এগুলোকে রুটি বানাবো, তো একটা শেপ আকারে তৈরি করে নিচ্ছি। আমার যেতটুকু পরিমাণ শেপ দরকার ওইটা করে নিচ্ছি, শেপটা করে নিচ্ছি। আমি রুটি আকারে শেপ করে নিচ্ছি। তো আমার 4 পিস রুটি হয়েছে, আমার 4টা রুটির শেপ করেছি আমি। তো আমি একটা নান রুটি বানিয়ে নিচ্ছি ভালোভাবে, এটাকে গোল করে। তারপর একটু আটা দিয়ে নিব, নয়তো বেলা যাবে না।
আটার গুঁড়ি নিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু ফার্স্ট টু লাস্ট না দেখলে কিছুই বুঝতে পারবেন না, অবশ্যই দেখে বুঝে নেবেন। এভাবে বাসায় তৈরি করলে আর দোকান থেকে কিনে আনতে হবে না আশা করছি। আর রুটিগুলো এত নরম সফট তুলতুলে হয়েছে, আর খেতেও একদম অনেক দারুণ মজা হয়েছে। আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, তারপর কমেন্ট করবেন। তো আমি বেলে নিচ্ছি। রুটি তেমন বড় করব না, আবার একেবারে ছোট রাখবো না, মিডিয়াম আকারে করতেছি। দোকানের নান রুটিতে যেরকম সেন্ট, এটাও ঠিক সেরকমই। তো আমি উলট পালট করে ভেজে নিচ্ছি রুটি। আমার ক্যামেরাটা বেশি একটা ভালো না, তাই এরকম আসতেছে। রুটি দৌড়ায়। তো দেখুন কেমন সুন্দর ফুলে উঠেছে, খুবই নরম সফট হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম সফট হয়েছে রুটিগুলো। তো আমি 4টা রুটি বানিয়েছি, নান রুটি বানিয়েছি। তার মধ্যে মানে তাদের থেকে এত নরম সফট হয়েছে বলে আগেই একটা খেয়ে নিয়েছে আমার ছেলে। তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম সফট তুলতুলে হয়েছে রুটিগুলো। আমার ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নিত্য নতুন এবং আপনারা কী ধরনের রেসিপি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই রেসিপিটা দেওয়ার জন্য চেষ্টা করব। দেখছেন অল্পতেই কিন্তু একদম কতটা নরম হলে এরকম হয়, ছিঁড়তে কিন্তু কোনো রকম মানে একটু কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। মানে এত ইজিভাবে, এত নরম, এত সফট, অল্পতেই ছিঁড়ে যাচ্ছে। ওই যে আমি প্যাঁচানের সাথে ছিঁড়েও গেছে, এতটা নরম, একদম সফট, খেতে খুব দারুণ। তো আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা কী ধরনের রেসিপি চান কমেন্টে জানাবেন, আমি সেই রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।